মুখ ফসকে ফাইনালি সত্য কথাটা বেরিয়েই আসলো ময়নার বাবার। ময়না কাণ্ড বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সারা বাংলাদেশে এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, আপনারা অলরেডি কিন্তু দেখেছেন যে ময়নার মায়ের সঙ্গে কথা বলে আসামির প্রকৃত শাস্তি নিশ্চিত করতে কিন্তু অলরেডি বিএনপির প্রখ্যাত ব্যক্তিত্ব সেখানে কিন্তু হাজির হয়েছেন। রুমিন ফারহানা থেকে শুরু করে সবাই কিন্তু এরই প্রেক্ষিতে রুমিন ফারহানার সামনে দাঁড়িয়ে সেখানেই কিন্তু ময়নার বাবার মুখ ফসকে এমন একটা বাক্য বেরিয়ে গেল, সেখানে অলরেডি সেখানকার মানুষ থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষ এই ময়নাকাণ্ডটা 95% সেখানে কনফার্ম হয়ে গেল যে এমন নিষ্ঠুর মাও হয়। এই বাক্যটা কেন প্রয়োগ করলো এবং কী কারণে প্রয়োগ করলো ময়নার বাবা, আজকে এই টপিক্সের উপর বেস করে আমাদের পুরো ভিডিওটি। ময়নাকাণ্ড যখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, সেখানে রুমিন ফারহানা ময়নার মা এবং বাবা তার পুরো ফ্যামিলিকে তারা প্রতিশ্রুতি দিতে আসলো এবং সেখানে এক পর্যায়ে কথোপকথনে কিন্তু ময়নার বাবার মুখ ফুসকে এরকম বেরিয়ে গেল যে এমন নিষ্ঠুর মাও হয়। মানে অলরেডি আপনারা বুঝে নিচ্ছেন যে আসলে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে। তিনি ইন্ডিকেট কিন্তু করেছেন ময়নার মাকেই। বাট এখন তিনি দীর্ঘদিন প্রবাস থেকে এসে তিনি স্ত্রীর সঙ্গে একটা ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাচ্ছেন। এই কারণে স্ত্রীকে বাঁচানোর জন্য তিনি দুই রকমের কথা বলছেন। এটা সেখানকার লোকজন বলছে, এটা আমার মুখের কথা নয়। এখন আপনি আপনার পার্টনারের সঙ্গে কোয়ালিটি সময় কাটাতেই পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট আপনার পার্টনার যদি এই হেন ক্রিমিনালিজম ওয়ার্কের সঙ্গে যদি জড়িত থাকে, তাহলে আমার মতে তার সঙ্গে থাকা তো দূরে থাক, তাকে আইনের হাতে সোপর্দ করা উচিত। যেটা ময়নার বাবা যদি পারে, তাহলে সে পুরুষ মানুষ এবং রিয়েল ব্যক্তিত্ব। এবং একটা বাচ্চা মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটলো, এরপরে যদি ময়নার মা এই ঘটনার সঙ্গে যুক্ত হয়ে থাকে, তাহলে আমার মতে ময়নার বাবার একটু আপোষ করা উচিত নয়। বলা হয়ে থাকছে যে ওখানকার লোকজন বলছে যে ময়নার বাবা দীর্ঘদিন প্রবাসে ছিল এবং এখন এসে এই পরিস্থিতিতে, যেহেতু মেয়ে হারানোর একটা শোক এবং পরিস্থিতি যাই হোক না কেন, তিনি আর তার ওয়াইফকে হারাতে চাচ্ছে না। এখন আমি হারাতে চাচ্ছি না, এটা তো মুখের কথা না। তিনি যে ধরনের ক্রিমিনালিজম ওয়ার্কের সঙ্গে জড়িত, তো সেখানে কিন্তু আসলে আপনি চাওয়া বা না চাওয়াই কিছু যায় আসে না। এখানে কিন্তু আইনই কিন্তু এটার কিন্তু মেইনলি বিচার কিন্তু করবে, যেহেতু কেস অলরেডি কিন্তু পুলিশের হাতে এবং পুলিশই কিন্তু এটার কিন্তু আসলে কে এই ঘটনার আসল দোষী, কে এই ঘটনাটা আসলে কে কী করছে, এটা কিন্তু পুলিশই কিন্তু অলরেডি কিন্তু এটা বিচার বিশ্লেষণ করবে। এবং ময়নার মা চাচার যে সম্পর্ক এবং তার বাবার এই যে দুই সময় দুই রকম কথা বলে, এটা কিন্তু নিশ্চিত হয়েছে কিন্তু তার গ্রামের লোকজনদের মুখ থেকেই। ময়না কিন্তু আপনারা কিন্তু দেখেছেন যে ময়নার বাবার যে আজাহারি যে ছোট্ট ময়না, সে পুঁথিতে যা যা লিখে গিয়েছিল এবং সেখানে যে স্টেটমেন্ট দিয়েছিল, সেটা আসলে যারা পড়েছে ওইখানকার, তারা কিন্তু কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি। বাবা 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 লেখা ছিল। এবং এই মেয়েটা কিন্তু অত্যন্ত ধর্মপরায়ণ, অত্যন্ত ধর্মকে নিজের আত্মায় বিলিভ করতো। সে কিন্তু 30টা রোজাও কিন্তু রেখেছিল, এরকমটাও কিন্তু কথা আছে। এবং ময়নার বান্ধবীর একটা ইন্টারভিউতে কিন্তু সোজাসাপটা কিন্তু সব কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে তার বান্ধবী কিন্তু বলেছে যে আসলে ময়না অত্যন্ত ভালো একটা মেয়ে ছিল এবং ধর্মপরায়ণ মেয়ে ছিল এবং ময়নার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে, এটা আমরা কেউ কখনো মেনে নিতে পারিনি। এবং ইমাম সাহেব তাকে মেয়ের মতো ট্রিট করতো। তো যাই হোক, এখন পর্যায়ে তো এইরকমই। তো ময়নার বাবার মুখ ফুসকে যে সত্যটা বেরিয়ে গেল, এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামত কি, ডেফিনেটলি জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।